নির্বাচন নিয়ে ব্যস্ত নরেন্দ্র মোদি টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসতে বেশ দৌড়ঝাঁপ চালাচ্ছেন ভারতীয় প্রধানমন্ত্রী। তবে এর মাঝেই নাকি বিজেপি প্রধানের শখ জেগেছে ক্রিকেট কোচিং নিয়ে। তাও আবার যেন তেন দল নয়, মোদির নজর সরাসরি ভারতীয় জাতীয় ক্রিকেট দলের দিকে। অবশ্য বহুল কাঙ্ক্ষিত এই চাকরি পেতে তার লড়তে হবে নিজের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। কেবল অমিত নয়, লড়াইয়ে আছেন বলিউড কিং শাহরুখ খানও। ক্রিকেটের বাইরের মানুষদের এমন আগ্রহের কথা শুনে আপনি কিছুটা দুশ্চিন্তায় পড়ে থাকলে আপনার জন্য আছে সুখবরও। ভারতের দায়িত্ব নিতে আবেদনপত্র জমা দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি কিংবা সচিন টেন্ডুলকারের মতন সাবেক তারকা ক্রিকেটাররা। যদিও বিখ্যাত এ সকল ব্যক্তিবর্গ নিজেরাও ওয়াকিবহাল না এমন আবেদনের ব্যাপারে। আগামী বছরের জুলাই থেকে 3.5 বছরের জন্য জাতীয় পুরুষ দলের হেড কোচে গত 13ই মে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বিসিসিআই, যেখানে আবেদনপত্র দেওয়ার ডেডলাইন ছিল 27 তারিখ। নির্ধারিত এই সময় ব্যবধানে প্রায় 3,500 ভুয়া আবেদনপত্র জমা পড়েছে দেশটার ক্রিকেট বোর্ডটার ওয়েবসাইটে। এবারই প্রথম নয়, এর আগেও কোচ চেয়ে দেয়া নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে ভুয়া আবেদনপত্রের ঝামেলা পোহাতে হয়েছে বিসিসিআইয়ের। এবারও একই ধরনের অভিজ্ঞতার কারণে বিরক্ত খোদ ক্রিকেট বোর্ড কর্তারাও। নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় গণমাধ্যমে এ নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন একজন। গত বছরের মতো একইভাবে এবারও ভুয়া পরিচয়ে আবেদনের সংখ্যাটা অনেক বড়। এর মূল কারণ বিসিসিআই আবেদনকারীদের আবেদনপত্র গ্রহণ করে গুগল ফর্মে, তাই নাম পরিচয় বদলিয়ে এখানে আবেদন করাটা অনেক সহজ। তবে এসব ভুয়া আবেদনপত্র একপাশে রাখলে ভারতীয় হেড কোচের দায়িত্বে যে পরিবর্তন আসছে তা এক প্রকার নিশ্চিত। বর্তমান কোচ রাহুল দ্রাবিড় আবেদন করেননি নতুন দফায়। আলোচনায় আছেন কেকেআরকে দীর্ঘ 10 বছর পর আইপিএল ট্রফি জেতানো গৌতম গম্ভীর। এছাড়াও ভিভিএস লক্ষ্মণ, জাস্টিন ল্যাঙ্গাররাও এগিয়ে আছেন নতুন কোচ হবার দৌড়ে।